গুড মর্নিং, সুপ্রভাত, শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন কত বেলা করে প্রসাদ দিতে পারলাম, ভোগ দিতে পারলাম, একটু আপেল দিলাম, যা যা দিই তার সাথে, আর কিছুই না। তো শুভ অক্ষয় তৃতীয়ার দিন দর্শন করিয়ে দিই, স্নানের পর সাজিয়ে পর। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাম রাম। তোলা কেন মা? ক্যাপসিকাম আলু কড়াইশুঁটি ওর খায়, কিন্তু ও আজকে আলুর দমের কথা বলা হয়েছে, যেটা বলে সেটা মনে মনে আশা থাকে না, একটু যেন রাগ রাগ। তাও আমার ছেলের কোনো ঝামেলা নেই, যেটা চায় সেটা মনে মনে ভাবে না। আর অনেক কিছু বোঝাতে গিয়ে ভুলে গেছে দিদি, নতুন রান্নার দিদিটা। তাও আবার দিদাও কি ভুল করেছে, মা পটল ভেবে বেছে দিয়েছে, ক্যাপসিকাম তো খায়। আমি ভাবছি কী বলি। এই যে ফ্রিজ দুটো আছে, দেখো তো তপতপে হয়েছে কি, হালকা তপতপে না হলে আমার আরও টক লাগে। ঠিক আছে, আজকে আর কেউ জুস খাবো না, চল না, ঠান্ডা আছে ওখানে রেখে দাও, খেতে নেবে। তুমি মুসম্বি খাবে কি আপেল খাবে? বাবুকে দেবো, বাবু তো কিউই খেতে যাবে না, তুমি আমি খাবো, চল। যখনই কিছু আমি করি ফেসবুকে ছাড়ার জন্য, লম্বায় ক্যামেরা থাকে, তো আমার ব্লগিং পারপাসে হলে তো আড়ে হয়, কিন্তু তবুও হঠাৎ মনে হয় ডেলি ব্লগার হিসেবে মাঝে মাঝে দেখবেন আমি লম্বায় ভিডিওটাও ছেড়ে দিই, অ্যাড করে দিই আর কি। অ্যাকচুয়ালি প্ল্যান থাকে না যে ইউটিউবেও দেবো, তবুও যেটু আমার ডেলি লাইফে যা চলে। তাই আজকে হচ্ছে 25শে বৈশাখের আগে একটা না একটা কিছু করি, তো সেটা এবছর এই শাশুড়ির অসহজ কিছুই করব না, সেরকম নিজে একটুই জাগরণে যায় বিবাহ বুড়িটা, একটু রবীন্দ্র নৃত্যটা তুলছি এই আর কি, তাই একটু দেখালাম। আবার কপিরাইট ক্লেমের জন্য তো পুরো প্রপার গানও দিতে পারছি না। দুটো 10-15 মধ্যে দিলাম, চাও সেটা দেরি। দর্শন করিয়ে দিই, বিশেষ কিছু না, ওই ঘি আলু সিদ্ধ, মাখন আলু সিদ্ধ দিয়ে আজকে ঘি দিয়েছি, এই হচ্ছে, আর কিচ্ছু না। তাহলে তোমার জন্য একটু সন্দেশ এনে দেবো বাবা। রাধে রাধে। পুঁই শাক, ঢেঁড়স আলুটা তো বাবু পেঁয়াজ দেওয়া খাওনি, খায়? হ্যাঁ খাচ্ছি। সকালবেলা আমার ছেলের মনের মতন একটা রুটির সবজি হয়নি না, তাও এটা বলছিল ঝোল করবে, আমি না বাবা আজকে আর শোল মাছের ঝোল করো না, দিদা চাপ দিয়েছে বলে তাড়াতাড়ি খাওয়া হলো আজকে, তাও 2:30, আমাদের 2টো থেকে 2:30 ঠিক আছে। ফোনটা না বাবু চার্জে দিয়ে এখানে বসি। তোর কিছু নেই বলে আমি আজকে খবর দেখে তাও খেতে পারবো, IPL-এর কিছু নেই, শেষ। আচ্ছা আচ্ছা, আমি রিমোটটা নিয়ে ওই জন্য রেখেছি সামনাসামনি। রান্নার হেল্পিং হ্যান্ড মাঠে ছেড়ে গিয়ে তো কেউ পাচ্ছি, একবার আসছে যাচ্ছে করে করে 6 মাস পুজোর থেকেই কাটিয়ে দিয়ে আমার রান্না দেখাতে পাচ্ছিলাম আমার ডেলি ব্লগের লাইফস্টাইলে।
আবার এখন যেতে পেয়েছি, তো এখন আর রান্নার না, খাওয়াটুকুই দেখাতে পারি। তারপরে চলে এলাম চায়ের পর্বে। তারপরে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, বেরোবো আবার মাকে নিয়ে একটু। দু এক জায়গায় আছে, আগের মতো আর অত জায়গায় সোনার দোকান এইসব আর থাকে না, কিন্তু যাব একটাই দশকর্মার দোকানে। একটা শাড়ির দোকান থেকেও প্রতি বছর বলে, এবছরও 2-3বার ফোন করেছি, কিন্তু জানি শাড়ির দোকানে যেতে গেলে আবার কিছু না কিছু জমা দাও, টাকার মানে বেশি খরচ হয়ে যাবে। তাই দশকর্মা আমার বৈদিক ভাণ্ডারে, আমার ব্লগে আপনারা দেখেন যে আমার গোপালের কিছু না কিছু কিনতে গিয়ে আমার 200-400-500 তো মানে মিনিমাম হয়ে গেছে খরচের ব্যাপার। তো শাড়ির দোকানেও ওরকম হয়ে যাওয়ার ভয় হোক আর যাই হোক, আর ইচ্ছা লাগে না এই ভিড়ের মধ্যে আজকাল। তো যেটা যাব সেটা হচ্ছে ওই বৈদিক ভাণ্ডার, ওখানেই যাব একটু। এমনিতেই মাকে নিয়ে বেরোলে, মা কেন আমি কেন, আমার রোজ রোজ কোথাও বেরোতে পারি না আর কি, এরকম আর কি। সেদিন সিনেমা গেলাম, আবার লোকালেও তো সেই একটু বেরোলেও রেডি হতে হয়, বিরক্ত লাগে এই গরমে বিশেষত। এমনিতে সন্ধ্যেবেলা মিস্টার প্রকাশটা ঢোকে না, তো ওর জন্য ওদের এসে গেল যেহেতু, আলাদা ট্রেতে রেখে নিচের ফ্লোরে বসে কথা বলছে। ওই একটা কাপ ওর জন্য আলাদা, ওটা দিয়ে আসবো, তারপর আমরা একটা বড় সেফটি পিন দাও না, ছোট দরকার নেই, আমি কারোর অসুবিধা করে কিছু নিই না। আর মার থেকে গেলে সেফটি পিনের আমি নিয়ে নিয়ে ঋণ হয়ে যাচ্ছে, এমনি মার ঋণ শোধ করা যায় না, আর সেফটি পিন যেন আমার কাছে হারায়, খালি হারায়। কখন থেকে নাকি রেডি হয়ে আছে, তোমারই দেখো, আমি এত কিছু সেরে চা খাইয়ে আমার হয়ে গেল, তোমার জন্যই দেরি। না অক্ষয় তৃতীয়া, বাবু তো ঘুমায়, চাবি নিয়ে নিই বরঞ্চ। তার পুরো তো নিচের ফ্লোরে আছে, চাটা দিয়ে এলাম ওই যে তখন। আমি পরপর বেরোনো মানুষ না, সিনেমা দেখলাম গতকাল, আবার আজকে অক্ষয় তৃতীয়া। কত বছর কোনো জায়গায় অক্ষয় তৃতীয়া যাই না, এবছর একটু ইচ্ছা করছে। আবার শাড়ির দোকানেও বলেছে যাও না করি। আজকে কাকুও যেন ওই কি ফ্ল্যাটে কী হয়েছে সেই নিয়ে একটু বেশি কুটকাচালি করছে, তাই না? অন্য সময় আমি কিছু জানি, দিনটা তাই না। পাশে পাবো আমি, আমি হেঁটে হেঁটে অক্ষয় তৃতীয়া করতে আসছি, বাবা যায়। যে মহিলা আমি একটু হাঁটি না, পাশ থেকে পাশেও, বৌদিকে যাচ্ছি ভান্ডার, বৌদিক ভান্ডার। চলো, কি ফাঁকা কেন, ভাবলাম হুলুস তুলুস কাণ্ড, সেই সময় আসছি না। বেশি আড়াল করছিস, তোকেই তুলবো। আমার মা নামেই অক্ষয় তৃতীয়া করতে এসছে, কিছু খায় না। এটাই আনন্দ, যা খাওয়াটা বড় কথা। প্রথম এত লজ্জা করে না, সবাই তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছে সোজা করে সামনে রাখবে।
হ্যাঁ কর্পূরটা আমার ভীমসেন কর্পূর। মা দাঁড়াও দাঁড়াও, চেন আজকে মনে হয় ক্যাশ দিতে হবে না, আজকের নিয়মটা ক্যাশ। আমারটা কত? 500 টাকা। চলো আমার 500 হলে তুমি এটা 60 অ্যাড করে দাও তোমার। 60 অনলাইনে সমস্যা নেই, তাও আমি ক্যাশে গেছিলাম। চলো সত্যি কথা এবছর তোমাদের আমার মা 10 বার মনে করাচ্ছে ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার নেই। আর কিছু না দিক, দুটো ক্যালেন্ডার দেবেই দেবে, তোমার চিন্তা নেই। বিলটা নেওয়া হয়নি। কি মা এইটুকু ভালো বলেছে, হাঁটিয়ে নিয়ে চলে। অক্ষয় তৃতীয়া হলো, আবার হেঁটে হেঁটে যাও বাড়ি। মা বলে এবার হাট। চল অক্ষয় তৃতীয়া পালন হয়ে গেছে, একটা দোকান ঘুরেছি, মন শান্তি। চলো আগে ছোটবেলায় কত মার সাথে অক্ষয় তৃতীয়া ঘুরতাম। আমি ভালো করে জুতোর চেনটাও লাগালাম না, বাড়ি থেকে আসার সময় যেরকম লাগানো যায় আমার চেনওয়ালা জুতোটা, এই জুতো বাস। যেতে গেলে একটা বাসের সাথে দেখা, আসতে গেলেও বাস। গোড়াবাজার ক্যান্টনমেন্টে এটাই আমাদের নিয়ম। মা পেছনে আসো। ভালো, খুব একটা টাইম ফাইম নিল না বাবা, আমার টাইমে পৌঁছালাম 9:30। আমার গোপাল রাত্রেবেলায় 4 নম্বর ভোগের টাইমে পৌঁছে গেলাম। এটা পৌঁছালে আমার ভালো লাগে, সে লোকালেই যাই আর দূরে যাই। 10টা বেজে গেলে খুব মুশকিল হয়ে যায়, জব টপও আগে করা নেই তো। তো এই যে ফিরলাম 9:30টায়, আমার মন্ত্র দীক্ষার জব থাকে, গোপালকে শয়ন থাকে 4 নম্বর ভোগ দিয়ে, আর পরে ডিনার পর্বে দিয়ে শেষ করতে পারিনি, এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।